বন্ধুরা, আজকে আমি বানিয়েছিলাম পাটিসাপটা পিঠা। এই পিঠাটা আমি কি করে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো পিঠা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিয়েছি 1.5 কাপ সুজি। সুজি ময়দাটা তোমাদের পরিমাণ মতোই নেবে। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা তোমাদের মিষ্টি অনুযায়ী নেবে। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে তেমনই চিনির পরিমাণটা দেবে। তারপর এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর ওইদিকে কিন্তু আমি দুধটা ভালোভাবে গরম করে রেখেছিলাম। সেই দুধটা এখন আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু প্রথমে অল্প অল্প করে দেবে, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর মিশিয়ে নিয়েছি এটা। দুধ আর সুজির মিশ্রণটা কিন্তু খুবই ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, নয়তো কিন্তু আস্তে আস্তে থেকে যাবে। তারপর আধা ঘন্টার জন্য রেস্ট দিতে হবে। এটা আধা ঘন্টা রেস্ট হওয়ার পরে দেখতেই পাচ্ছ যে সুজিটা ফুলে গিয়ে পুরো দুধটাই টেনে নিয়েছে। তাই আমি আরেকটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাবে যে কত সুন্দর মিশ্রণটা হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু তোমরা তোমাদের মাপ মতোই করবে, যাতে পাটিসাপটাটা সুন্দরভাবে ওঠে। তারপর কিন্তু এই তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে এটাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। তারপর ওই মিশ্রণটাকে দিয়ে নিতে হবে। মিশ্রণটা তোমাদের মাপ মতোই নেবে, যে যেমন বড় করবে। তারপর ওটাতে কিন্তু আমি সন্দেশ দিয়ে দিয়েছিলাম। কে কে সন্দেশের পাটিসাপটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু সন্দেশের পাটিসাপটা পিঠা খুবই পছন্দের একটা পিঠা, বাট আগে কখনো করা হয়নি। আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম, তবুও কতটা সুন্দর হয়েছে। আস্তে আস্তে আমি সব পিঠাগুলোই করে নিয়েছিলাম। কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি কিন্তু তোমাদেরকে একটা কেটে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা প্লেটের ওপরে একটা পিঠা নিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কাটার পর পিঠাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। তোমরা দেখো যে পিঠার ভিতরে সন্দেশের পুরটা কতটা পরিমাণে বোঝা যাচ্ছে।